শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10:15। লাঞ্চ বানানো হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট। বর অনেকক্ষণ আগেই অফিসে চলে গেছে এবং পৌঁছেও গেছে। আমি এখন এসেছি এখানে বাঁধাকপি কাটবো, বাঁধাকপি কাটছি, বাঁধাকপিটা রান্না করব। বাকি দুপুরে যা খাবো আমার ওই একসাথেই বরের জন্য যা বানিয়েছিলাম তাই হয়ে গেছে। আর আজকে সোমবার, সুতরাং সেরকম কিছু ব্যাপার নেই। বাঁধাকপিটা খুব পাতলা পাতলা সরু সরু করে কেটে নিচ্ছি। একটু মনে হয় শুকিয়ে গেছে বাঁধাকপিটা, কি জানি। যাই হোক, বাঁধাকপি, এই তো বাঁধাকপি ফুলকপি এবার শুরু হবে। আচ্ছা, ব্লিঙ্কিট থেকে এসে গেছে, গ্রসারির অর্ডার দিয়েছিলাম, সব দিয়ে গেল। থ্যাংক ইউ। এই দেখো, দরজাটা বন্ধ। ওই কাপড়টা কিসের জন্য দেওয়া জানো? এত বৃষ্টি হচ্ছে, হ্যাচলা দিয়ে জল পুরো ঢুকে যাচ্ছে, তাই কাপড়টা দিয়ে রেখেছি। দেখো এই মাত্র দিয়ে গেল, দেখতেই পেলে এই গ্রসারি পুরো মাসের জিনিস। এবার এইগুলোকে একটু জায়গায় রেখে নি, তারপরে পরে দেখাচ্ছি তোমাদের। দেখিয়ে দেবো। আরে বাপ রে বাপ, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসছি। পুজো হয়ে গেছে। চলো অনেকক্ষণ পরে এলাম, স্নান টান পুজো সব কিছু হয়ে গেছে, দেখতেই পেলে। পুজোটা মনে হয় তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করেছি। যাই হোক, এইবার চলো রান্নাঘরে, রান্না করতেই হবে। চলো, চলে এলাম রান্নাঘরে, বসিয়ে দেব বাঁধাকপিটা। ফটাফট বাঁধাকপিটা করে নিলেই হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিইনি, এখনও দিচ্ছি। কড়াইতে তেল গরম করেই পরে ভয়েস ওভার দিলে না বড় অসুবিধা লাগে, কিন্তু কি করব বলো, রান্না করার সময় এত আওয়াজ হচ্ছিল আর গানও চলছিল, তো তার জন্য আর তখনই কিছু বলা সম্ভব হয়নি, ভয়েস ওভারই দিতে হবে। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরা, ফোড়ন দিলাম। এবার আলুগুলো ভেজে রাখছি। আলুগুলো ভাজা হয়ে গেলে যা রেগুলার মশলা আছে, ধনে, আদা, জিরা, লঙ্কা, এই সমস্ত দিয়ে কষিয়ে কাশিয়ে বাঁধাকপিটা ঢেলে কড়াইশুঁটি দিয়ে নামিয়ে দেবো। আর কি, সবাই জানে বাঁধাকপি রান্না করতে, ওটা আবার দেখাবার কিছু আছে কি? তো যাই হোক, বাঁধাকপিটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি। জানি না কেউ ভাপায় কি না, কিন্তু আমি ভাপিয়ে নিই, কারণ আমার একটা অস্বস্তি লাগে কাঁচা ওই রকম রান্না করতে। তো বাঁধাকপিটা আমি ভাপিয়েই নিয়েছি। আমার বাড়িতেও মাকে দেখেছি বাঁধাকপি সামান্য একটু ভাপিয়ে নিত। যাই হোক, এইবার তাড়াতাড়ি করে রান্নাটা করি। ওইদিকে ঘড়ির কাঁটাও দৌড়চ্ছে, আমি আর ঘড়ির কাঁটার সাথে দৌড়ে পেরে উঠি না গো। ঘড়ির কাঁটা যে এত জোরে জোরে দৌড়োয়, আমি আর এই শরীর নিয়ে ঘড়ির কাঁটার সাথে দৌড়োতে পারি না। তো চলো, বাঁধাকপিটা রান্না করে নিয়ে তারপরে খেয়ে নেব। খিদেও পাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করেছি ঠিকই, কিন্তু জুৎসই হয়নি ব্রেকফাস্টটা। চলো বাঁধাকপিটা রান্না করে নিই আর তারপরে খেয়ে নেব একবারে। কার কার বাঁধাকপি খেতে ভাল লাগে? আমার বাঁধাকপি খেতে ভালো লাগে, কিন্তু আমার হাতেরটা না। আমার মার হাতের বাঁধাকপি খুব সুন্দর হয়, আমার সেটা খেতেই, মার হাতে সব রান্না খেতেই ভালো লাগে সবার, সেটা না, কিন্তু আমার মার হাতের বাঁধাকপিটা খেতে ভালো লাগে। আমার ছোটো মামির হাতের টক ডালটা খেতে ভালো লাগে, এরকম আমার আছে। আমার একটাই পিসি ছিল, তো সেই পিসি খুব ভালো দই চিকেন বানাতো। ওর হাতের দই চিকেনটা ভালো লাগতো আমার খেতে। যাই হোক, পিসি আজ আর নেই, বলে লাভ নেই। তো এই দেখো, বাঁধাকপি হয়ে গেছে রান্না। এইবার ঢাকা দিয়ে রেখে দিই। চলো এখন বাজে
1:45। খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। রান্নাটা আজকে দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কি জোর একটা ছ্যাঁকা খেলাম, উফ জ্বলছে পুরো। যাই হোক, ছ্যাঁকা ঠ্যাঁকা তো জীবনে চলতেই থাকবে। তো এখন একটু খেয়ে নিই। দুপুরের খাওয়াটা সেরম কিচ্ছু না, আজকে জানোই যে সোমবার, আমি সোমবার দিন আমিষ খাই না, তাই রসম, ভাত আর একটু পটল ভাজা আছে। আমি রসম খেতে খুব ভালোবাসি, তো রসম আর ভাত খেয়ে নিই। আর সাথে তো বললামই একটু পটল ভাজা আছে, ভাদা। চলো, তো খাওয়া দাওয়া করে পরে আবার আসবো। আর হ্যাঁ, কালকে তোমাদের যেটা কিনেছি সেটা দেখানো হয়নি, একটা শাড়ি কিনেছি, অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আর ইচ্ছে আছে 4 তারিখ থেকে 27 না 28 তারিখ সেপ্টেম্বরে, 4 তারিখ থেকে সিআর পার্কের যে গ্রন্থাগারটা আছে ওইখানেই তোমার তার পাশেই আর কি একটা মাঠ আছে, সেইখানে বড় একটা এই হ্যান্ডিক্রাফটস, তারপরে বুটিক, বিভিন্ন একটা বড় এক্সিবিশন কাম সেল শুরু হতে চলেছে। তো সেখান থেকে কিছু আরও কয়েকটা শাড়ি ঠাড়ি কেনার ইচ্ছে আছে। কালকেরটা ছোট ছিল, সেরকম যে একই রকম প্রায় শাড়ি সবাই নিয়ে এসেছিল, তার মধ্যে যারটা আমার পছন্দ হয়েছে আমি সেখান থেকে একটা শাড়ি নিয়েছি, তোমাদের পরে দেখিয়ে দেবো। চলো এখন একটু গোপাল ভাট টাইম, টাটা। চলো, চলে এসছি ঘরে, দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এইবার একটু রেস্ট নেওয়ার টাইম। তাই ফল দেখালামই, ওটা নিয়ে চলে এসছি। এবার একটু বসে বসে হয় ইউটিউব ঘাঁটবো, নয়তো গোপাল ভাঁড় বা কিছু একটা দেখবো, দেখতে দেখতে ফলটা শেষ করব। তারপরে রোজকার মতন সন্ধেবেলা সেই পড়ানো তো আছে। তো চলো পরে আসছি। চলো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে কি কিনলাম। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা, এটা নিচের দিকটা, আর এই তার আঁচল, এই তার আঁচলটা বাটিক সিল্ক, সিল্কের ওপরে বাটিক, আর এই যে নিচে এইরকম ডিজাইন করা আছে চকলেট কালারের এই শাড়িটা। আর ব্লাউজ পিস আছে সেম কালার, শুধু হাতে একটু কাজ করা আছে। তো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে শাড়িটা। শাড়ির মধ্যে জাস্ট নিচে এই ডিজাইনটা আছে এরকম, আর এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দুধ বাবা, এই হচ্ছে আঁচলটা এরকম। তো এই শাড়িটা কিনেছি, আর দুটো ইমিটেশনের কানের কিনেছি, চলো দেখাচ্ছি। এগুলো কিনেছি কারণ পুজোর সময় না সোনার গয়না পরে তো আর বাইরে যাওয়া যায় না, আর তাও দিল্লির মতন জায়গায়। তো এই একটা কিনেছি, এই একটা, এই একটা, আর এটা আংটি। তো এরকমই কিনেছি। হচ্ছে আংটিটা, জানি না ফোকাস নিচ্ছে কিনা, এই হচ্ছে আংটিটা। আর এই দুল আছে একটা, এটা একটা আছে, আর এটার সাথে সেট আছে, বাস। আর কি, চলো এবার চাটা নিয়ে আসি। চলো নিয়ে এলাম চা আর একটু কটকটি চায়ের সাথে খাওয়ার জন্য। এইবার পড়ানোর সময়ও হয়ে গেছে, তাই পড়াতে বসতে হবে। তোমাদের সামনে আসছি কিছুক্ষণ পরে, ঠিক আছে?
চলে এলাম গ্রসারিগুলো দেখাতে। এটা মুগ ডাল আর সর্ষা গুঁড়ো, এটা একটা মেথি চাটনি, এটা রেখেছি পেঁয়াজটা রাখার জন্য, এটা একটা কন্টেনার কিনেছি, কোলগেট, এগুলো যা মাসকাবারি লাগে, 500 গ্রামের 2টো ময়দা, আর এইটা হচ্ছে কিচেন টাওয়াল, 6টা রোল আছে, তেল 2 প্যাকেট, রিফাইন্ড অয়েল, একটা স্কচ ব্রাইট আছে, চা পাতা, এটা একটা নতুন কিনেছি রুম ফ্রেশনার, এটা একটু কেক বানাবো তার জন্য ওই যে টুটি ফ্রুটি হয় না সেইগুলো আছে, ডিমের একটা ট্রে আছে, মেরি বিস্কুট এটা বরের জন্য, রাস্ক একটা, পারলে ব্রিটানিয়াটা আনলে ভালো হতো, কি জানি আমি কোনটা দাবাতে গিয়ে কোনটা দাবিয়ে দিলাম, ওটা তেঁতুল, আর আছে জিরে, না এইটা তেঁতুল, ওইটা কি ছিল কে জানে, যাই হোক, চিনি, এটা ময়দা, আবার আবার না মানে 1 কিলো ময়দা নিয়েছি, আর এগুলো সব কাপড় ধোয়ার জিনিস, সার্ফ, কমফোর্ট, ভ্যানিশ, এগুলো, এটা সর্ষার তেল, এটা ঠাকুরের জন্য তেল, নুন, গুড নাইট, একটা ম্যাগি টমেটো সস, আর লাল লঙ্কা, গোটা লাল লঙ্কা, একটা মিস্টার মাসেল প্রিল বাসন ধোয়ার জন্য, এটা আমুল স্প্রে চায়ের দুধ, আমি গুঁড়ো দুধেরই চা করি, আর এইটা হচ্ছে ঘি, এটাই ঘিটা রয়েছে, ব্যাস এই মোটামুটি। বাকি তোমার মুসুরির ডাল বা অন্যান্য ডাল আছে ঘরে, আগের মাসে একটু বেশি আনা হয়েছিল, রয়ে গেছে, তো এই মাসে আর দরকার নেই, এতেই হয়ে যাবে। চলো, এখন বাজে 8টা বাজতে 2 মিনিট বাকি, পড়ানো শেষ হয়ে গেছে, এবার যেতে হবে রান্নাঘরে। কালকে একটুখানি দই চিকেন করব, তার ম্যারিনেশনটা আজকেই করে রাখতে হবে, তো চলো। মাংসটাকে দই, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে ফ্রিজে ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এইবার এদিকে চলে এলাম বাসনপত্রগুলো গোছাতে, যে কাজটা আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। ওদিকে ডিমগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে জালির মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ব্যাস বাসনপত্র সব মোটামুটি গোছানো হয়ে গেছে। এইবার যে বেসিনের মধ্যে যা বাসনপত্র বেরিয়েছে এগুলো সব এই লাল গামলাটার মধ্যে রেখে দিচ্ছি, পরে দিদি এসে মেজে দেবে কালকে সকালে। আর এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে রান্নাঘর একবারে পরিষ্কার করে নেব, একবারে ঢুকেছি যখন সব কাজ করেই বেরোবো। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, এইবার বার্নারগুলো লাগিয়ে এটা পুরো সেট করে নিলাম। শুধুমাত্র রাতের খাবারগুলো রইল, রাত্রে ডিনার করে তারপরে এই সমস্ত আবার একবার পরিষ্কার করে হয়ে যাবে। মোটামুটি যা বড় কাজ ছিল রান্নাঘরে সব কমপ্লিট করে নিলাম, এটাই যা শান্তি। এইবার ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলোকে জায়গা মতন ফ্রিজে রেখে দিই। হাতে জল আছে তাই ভয় লাগছে, পিছলে গেলে আমার
আর কিছু না, ডিমটা তো যাবে যাবে, সেটার থেকেও বড় কথা আমার খাটনি বাড়বে। তো যাই হোক, অতি সাবধানে সমস্ত ডিমগুলো রেখে আমার কাজ শেষ হলো। চলো আজকের ভিডিওটা শেষ করতে এলাম। দুপুর থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই চলছে, আর ও অফিস থেকে এসে গেছে। তো আজকের মতো টাটা।